लिए गौरंग महाप्रभु की, निताई चांद की, हाँ निताई गौर परमानंदे। যেখানে যেমন সেখানে তেমন। বাড়িতে হাত তুলতে হয় না, রাস্তায়ও হাত তুলতে হয় না, হাত তুলতে হয় হরিবাসরে গেলে। যেখানে যান সেটা করতে হবে। যাত্রা শুনতে গেলে প্রণাম করে বসার লাগে না, কিন্তু হরিনাম শুনতে এলে প্রণাম করে বসার লাগে। এখানে শ্রদ্ধা লাগে, এখানে ভক্তি লাগে, অন্য জায়গায় লাগে না। যেখানে যেমন সেখানে তেমন আমাদেরও করতে হবে, তবে গিয়ে আমরা যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। আর ঈপ্সিত বল, যেটা পাওয়ার জন্য মনুষ্য জন্ম, সেটা প্রাপ্ত। তা যাই, আপনারা কথা শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে, যে কথায় সকল ব্যথা দূরীভূত হয়। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। কলিকালের ভগবান গৌরাঙ্গ সুন্দর কলিকালের মানুষের দুর্দশা দেখে যেটা আনলেন, যেটা শিখাতে এলেন, সেটা কি? বৈরাগ্য বিদ্যা, ভক্তি, নিজ ভক্তি। মানুষের মধ্যে ভোগ আছে কিন্তু ত্যাগ নাই। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে যেটা শিক্ষা দিতে এলেন সেটা কি? বৈরাগ্য। ভোগে কোনোদিন শান্তি নাই, যা আছে তার ত্যাগে। এই জন্য সেখানে দরকার বৈরাগ্য। বিষয় বিষয় করে মানুষ কোলাহলে মত্ত, অন্ধ হয়ে গেছে। অন্ধ বলতে আমরা বুঝি দুটো চোখ হারিয়ে গেছে, না। অন্ধ তাকে বলা হচ্ছে যে পথ দেখতে পায় না। কোনটা যে আমাদের পথ, নিয়ে এসো, নিয়ে এসো। তাহলে একটি সুন্দর কথা, যার চোখ নেই তাকে আমরা অন্ধ বলি। আধ্যাত্মিক তত্ত্বে তাকে অন্ধ বলছে না, তাকে অন্ধ বলা হচ্ছে যিনি পথ দেখতে পায় না, বিপথে চলে, কুপথে চলে, অধর্মে চলে। যেখানে যাওয়ার কথা সেখানে যায় না, যেখানে যাওয়ার কথা নয় সেখানে যায়, এ অন্ধ। এই জন্য বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ। এই হরিনাম শোনার অর্থ হচ্ছে মহাপ্রভুর বাণীকে পালন করা। তিনি আমাদের মতো বন্ধনগ্রস্ত জীবের জন্য কি উপদেশ এনেছেন? দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রমাণ। একদিন সব কিছুই ছেড়ে যেতে হবে। যতই আমার আমার করি, একদিন সব কিছুই ছেড়ে চলে যেতে হবে। সেটার নাম হবে ইচ্ছা নেই, ছাড়তে হবে। কিন্তু আজকে হরিকথা শুনতে হবে। গৌর গোবিন্দের বাণীগুলো অনুধাবন করতে হবে। আজ থেকে বৈরাগ্য আনার চেষ্টা করুন। বৈরাগ্য কিভাবে আনা যায়? অনেকে বলেন এখন আমি আর নুন খাই না। নুন জানেন তো, লবণ। এখন খাই না,
আপনার হরিনাম শুনে ত্যাগের দিকে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেল না না, ডাক্তার খেতে না বলছে। একে বৈরাগ্য বলে না। কাউকে অন্ন মানে ভাত খেতে না বলেছে, তো সে আমাদের বলছে এখন আমরা একটু ত্যাগের দিকে আছি, অন্ন খাই না। না, ওটাও ডাক্তার নিষেধে খায় না, একে বৈরাগ্য বলে না। বৈরাগ্য তাকে বলে কৃষ্ণ নাম যখন জিহ্বায় আস্বাদ এসে যাবে, রুচি এসে যাবে দেহ মনে প্রাণে, তখন আর তার কিছুই ভালো লাগবে না। হরি নাম, তিনি যা করার করবেন। আমি দৌড়াদৌড়ি করলেও কিছু হবে না। এই তত্ত্বটা যারা জানতে পারে তাদের হৃদয়ে বৈরাগ্য এসে যায়। বিষয় থাকে না, বৈভব থাকে না, লোভ থাকে না, কামনা থাকে না, থাকে কেবল গোবিন্দ সেবার অভিলাষ। সেটা যদি কারো হয় তাহলে তার গুরু কৃপায় হরিনাম চলছে। ভক্তমণ্ডলী মায়েরা, যদি আপনারা শরবত খান, মিছুরি খান, পিত্তরোগ দূরীভূত হবে। হরিনাম করলে বৈরাগ্য আসবে। যদি কারো আসে না, ধরে নিতে হবে তার হরিনাম হচ্ছে না, ঔষধ খাওয়া হচ্ছে না। এটি হচ্ছে হরি নামের মহিমা। নাম নিলেই ভেতরে বৈরাগ্য আসবে। অবিদ্যা দূরীভূত হয়ে বিদ্যা, পরাবিদ্যা এসে যাবে। সঞ্চয় বাসনা থাকবে না। উপার্জিত অর্থ দিয়ে মহৎ কাজ করার চেষ্টা করবে। এটি হরিনামের ফল। জীব হত্যা তার করার ইচ্ছে লাগবে না, আর সে চাইবে না। কারণ হরিনামের দ্বারা বুঝতে পেরেছে সবার ভেতরে ভগবান আছে। কাউকে যদি আমি হত্যা করি, জীব হত্যা করে রসনা তৃপ্তি করি, তাহলে বিধাতা আমাকে ক্ষমা করবে না। এই গুণাবলীগুলি আসবে, জোর করে নয়, হরিনাম নিলেই আসবে। সামনের দিকে হাঁটলে পেছন দিকের রাস্তা বাদ দিতে হয় না, বাদ পড়ে যায়। আমরা সামনে এগোতে থাকলে দিব্য জ্ঞানের দিকে অজ্ঞানতাকে তাড়াতে হয় না, আপনাতেই চলে যায়। এই জন্য যা আছে তাকে ত্যাগের দরকার নাই, শুধু ধরার লাগে। যেটা নাই তাকে নিতে হবে। সেটা কি? গুরু নাই, পথ দেখাবে কে? দায়িত্ব নেবে কে? নৌকায় তুমি বসবে, মাঝি যদি না থাকে ওপারে নিয়ে যাবে কে? এই জন্য যেটা নাই সেটা হলো কি? পথিক নাই যে পথ দেখাবে। আর কি নাই? আমার নাম গ্রহণ হয় নাই, আমার কাছে দিব্য শক্তি, মন্ত্র শক্তি নাই। এটা নিতে হবে। এটা নিলে বাকিগুলো ত্যাগ করার লাগবে না। আমি এটা খাই, ওটা খাই, খান না, কিন্তু নাম করুন। আর আপনাকে বলার লাগবে না, আপনি ছেড়ে দেন। এটা হচ্ছে নামের ক্রিয়া, নামের শক্তি, নামের মহিমা।
হৃদয়ের অন্ধকার কোনো মানুষ পারে না দূর করতে, নাম রূপী আলো ঢুকে গেলেই অন্ধকার চলে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না সুধামাকা হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না মধুর কৃষ্ণ নাম সুধামাখা হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা সুধামাখা জপদে 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 রসনা জপদে 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 রসনা ওই জপরে 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 রসনা জপরে 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 জপদে রসনা জপদে 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 রসনা। আন কথা ছেড়ে দেন, পারবেন না, কিন্তু ছেড়ে যাবে। হরিনাম জপ করুন রসনায়, রসনা মানে জিহ্বা। আপনি আন কথা বলার সুযোগ পাবেন না। জপদে 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 রসনা সুধামাখা এই না মধুর কৃষ্ণ নাম মধুমাখা হরে। জপরে 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 রসনা মধুমাখা সুধামাখা কৃষ্ণ সুধামাখা কৃষ্ণ না হরি না মধুমাখা হরি না সুধামাখা হরি মধুমাখা কৃষ্ণ এই না জপ এই না আমি জপ এই না আমি জপ হলো আপনার এই নাম জপ হলো আপনার দূরে যাবে তৃষা প্রেম ওই নাম জপ হলো আপনার দূরে যাব এই নামি জপ হলো আপনার দূরে যায় তৃষা প্রেম পদা। ওই নাম জপ হলো আপনার দূরে যাবে তৃষা দেব পরার
কেশব কৃষ্ণ কেশব সুধামা এই নাম হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা খায়ে মধুমা খায়ে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, কলি যুগের মানুষ আমরা, এ এক খতরনাক যুগ বলে ভাগবত বলেছে। 4 যুগের মধ্যে সবচাইতে এই মহাপাপের যুগ হলো কলিকাল। কালার দোষ ও নিধ হে, কালার দোষ ও নিধ। যত যুগ আছে সব যুগেই দোষ আছে, কিন্তু কলি যুগে দোষটাই বেশি। ধর্ম, ভক্তি, শ্রদ্ধা সেটা কম। এই জন্য কলর দোষ নিধে রাজন্যস্তি ঝেক মহানগ্ন। একটা ভালো গুণ আছে, যেমন দোষ আছে তেমনি একটা ভালো গুণ আছে, কিন্তু আমরা সেই গুণটাকে অর্জন করার ব্যবস্থা করি না। বদ গুণগুলো নিয়ে নিই, যেগুলো বদগুণ, যেগুলো কুঅভ্যাস, ওগুলো তাড়াতাড়ি গ্রহণ করি, কিন্তু সদ্গুণা বলি। যেমন কি বলি? যেমন প্রণাম। সর্বপ্রথম হচ্ছে মানুষের সঙ্গে দেখা হলে নমস্কার, প্রণাম। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করো, তোমার ক্রোধ দূরীভূত। এ প্রণামের এত মহিমা। প্রণাম করলে কি হবে? বিনয় আসবে, বিনয়ে ভক্তির জন্ম হবে। সেই ভক্তি তোমাকে অসহিষ্ণুতা কমিয়ে দেবে। বিনয় তোমাকে সহ্য গুণ আনিয়ে দেবে। স্বাভাবিকভাবে আপনি শান্ত হয়ে যাবেন। অশান্তি কাকে বলে? যে শান্ত হতে পারে না, যে বসতে পারে না, চঞ্চল হয়ে ওঠে, শুলে ঘুমোতে পারে না, চিন্তায় জেগে ওঠে, অশান্তিতে ভুগছে। শান্ত হতে হবে। শান্ত হওয়ার পদ্ধতি হচ্ছে প্রতিদিন তুলসী তলায় বসার চেষ্টা করো, অভ্যাস করো। চোখ বন্ধ করে ওম কিংবা মহামন্ত্র কোনো একটা নাম জপ করার চেষ্টা করো, শান্ত হয়ে যাবে। তোমার ভেতরের ঝড় থেমে গেলে বাইরের কোনো ঝড় আর তুমি পাবে না। ভেতরের ঝড় হলো কামনা, বাসনা, মানুষকে অধীর করে তোলে, অশান্ত করে তোলে, দিগ্ভ্রান্ত করে তোলে ভেতরের কামনা। এই জন্য মহাপ্রভু কলিকালে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরা চৈতন্য শরীরধারী কৃপাম বুধির যস্য মহং প্রপদ্যে। সেই পরম পুরুষ, সেই পরমেশ্বর ভগবানকে আমি প্রণাম করি, যিনি আমার হৃদয়ে ভোগ বিলাসকে উড়িয়ে দিয়ে যিনি ভক্তি যোগের পন্থা দেখিয়ে দিলেন, সেই মহাপ্রভুকে আমি পুনঃ পুনঃ প্রণাম। হরি বল। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ হয়েছে, তবে আমি আশা করছিলাম আর একটু জোর হবে। হবে না বোধ হয়? খাওয়ার পরে হবে? তাহলে বলো, এখনই হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। আসলে কি জানেন তো, পুরো উল্টে দিলে কি হয়, পুরোটাই চলে যাবে, আর যদি একটু দিই তাহলে থেকে যাবে। থেকে যাওয়াটা ঠিক না। আমাদের দেহরূপী কলসিতে পচা জলই আছে, পুরোটা উপড়ে দিলেই ভালো।
প্রাণ খুলে যদি হাত তুলে বলি পুরোটা দেওয়া হয়। আর যদি এরকম করি হরি বল, তার মানে হলো, বলা হলো, দেওয়াও হলো, কিন্তু থেকে গেল। এই জন্য কলসে উল্টে দিলে, উপড়ে দিলে পুরো জলটা পড়ে যাবে। এই জন্য আমাদের প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে পঞ্চাঙ্গে। কেন? কলসিটা। আর অনেকে এরকম মানে জল আর পড়লো না, তো নিচু হলো না, তো কলসিতে যে পচা জল ছিল তা থেকেই গেল। এই জন্য এগুলি হচ্ছে মানুষের কল্যাণের পদ্ধতি, উপদেশ। মহাপ্রভু বললেন শুরু করো, তোমার কল্যাণের জন্য তুমি শুরু করো। এই জগতের কল্যাণ তোমার দ্বারা হবে না, আগে তোমার কল্যাণটা তুমি করো, তারপর তোমার দ্বারা আমি কি করব সেটা আমি দেখব। হ্যাঁ, যেটা বলার দরকার সেটা বলেই শুরু করি। শুরু মানে এতক্ষণ তো শুরু চলছে, আমরা একটু কোন চরিত্রে প্রবেশ করি, কারণ আমাদের কাছে আজকে এটার খুব প্রয়োজন আছে। কাকে দেখে চলবো, কাকে সামনে রেখে যে ওনার মতো আমি হব, সেই লোকটাই তো পাওয়া যায় না। আমার মা বাবা এ পথের পথিক নয়, কোনোদিন আমাদেরকে বলে নাই তোমরা প্রণাম করো, ভগবানকে ভক্তি করো, ভগবানের কীর্তন না করে কোথাও যেও না। মা বাবা বলে না, তাহলে মা বাবাকে অনুসরণ করা যাবে না। স্কুলে গেলে কোনোদিন মাস্টার বলে না ঈশ্বর ছাড়া কিছু নাই, যাই করো, লেখাপড়া শিখো, পেটের রোজগার করো, কিন্তু ভগবানকে স্মরণে রেখো, স্কুলের শিক্ষকও বলে না, সমাজও বলে না। সমাজের লোকেরাও বলে লেখাপড়া করো, সার্ভিস করো, ব্যবসা করো, জীবনে উন্নতি হবে। কিন্তু অনেকের অনেক টাকা পয়সা হলো, উন্নতি হলো না। উন্নতি কাকে বলে? যে শান্তিতে থাকে। মানুষই উন্নতি, মনে সুখ নাই, তাহলে কি লেখাপড়া শিখলো আর কি উপার্জন করলো? এই কথাটা কেউ বলল না। তুমি ভগবানের চরণে শরণ নাও। রাবণ ভগবানের চরণে শরণ নিল না, বরং সীতামাকে চুরি করলো, অকালে মরে গেল। বিভীষণ শরণ নিয়েছিল, আজও বেঁচে আছে বিভীষণ। এই জন্য হরিনাম শুনতে হবে। এর প্রথম সোপান হচ্ছে কথা শোনা। তারপরে প্রণাম করবেন কিনা, কাকে প্রণাম করবেন, কোন জায়গায় করবেন, কখন করবেন, সেটা পরে, দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে সোপান, মানে প্রথম সিঁড়ি হচ্ছে শোনা। আগে জীবন কি, আমি কে, এ সংসারে কেন আসা, এটা না জানা পর্যন্ত কারো শুরু হবে না। আমাদের ভারতবর্ষ, একে বলা হয় পুণ্যভূমি ভারতবর্ষ। জায়গায় জায়গায় সাধক, সাধিকা, ঋষি, মুনি, মহাত্মা, মহাপুরুষ, দেবতা, ভগবান এই ভারতবর্ষে এসেছে। এই জন্য এই জায়গাটি পুণ্যভূমি। বিদেশের মানুষেরা যারা শান্তি পেতে চায় তাদেরকে ভারতে আসতে হয়। কেন? ভারত অর্থনৈতিক থেকে পিছিয়ে, কিন্তু শান্তির দিকে ভারত এগিয়ে। ধর্মপ্রাণ মানুষ বেশি সংখ্যা, বিভিন্ন ধর্মের মানুষ এই ভারতবর্ষে। যারা ধর্মকে ধরে রেখেছে তারা শান্তিতে আছে, এটা দেশ বিদেশের মানুষ জানে। তাই এটা নিতে ভারতের মাটিতে আসতেই হবে। এই জন্য একটি সুন্দর কথাও আছে, পুণ্যভূমি ভারতবর্ষে
জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। এই পুণ্যভূমিতে যদি কারো জন্ম হয় তাহলে জেনে নাও সার্থক হয়ে যাও, তারপর তোমার দ্বারাই বহু মানুষের উপকার করা হয়। আজকে আমার কীর্তন জীবনে আমার দ্বারা কিছুই হয় না, আর হবেও না, কিন্তু দেখার সুযোগ হয়েছে ধনী মানি জ্ঞানী ব্যারিস্টার ডাক্তার মাস্টার উকিল সকল স্তরের মানুষ চোখের জলে হরিনাম নিতে চাইছে। এর মানে কি দাঁড়ায়? শান্তি কোনো পথে নাই, হরের নামইব কেবল। করে দেখুন আর বাদ দিয়ে দেখুন কোনটাতে কি আছে। মানুষকে আজ আর এত বোঝানোর লাগে না, অল্পেই বুঝে যায়। এই তো সারা জীবন করলাম, কি পেলাম? চোখের জল ছাড়া আর কি বা দিল সংসার। শ্রীহরি চোখের জল মুছিয়ে দেয়, অভয় দেয়, হৃদয়ে শান্তি এনে দেয়। বলি রে বদ বলি রে বদ সুধমাকায়ী কৃষ্ণ নাম মধুমাখায়ী বল রে বদ বল রে বদ সুধমাখায়ী কৃষ্ণ নাম মধুমাখায়ী কৃষ্ণ নাম। বলি দেব বলি দেব তো এই এমন একটি পদ্ধতি। বদনে কৃষ্ণ নাম করুন, আপনার মন একাগ্রতায় আসবে। মনে মনে জপ করলে মন অনেক দিকে যাবে, কিন্তু হরিনাম একটু উচ্চ স্বরে হাতে তালি বাজিয়ে করুন, দেখবেন সব জায়গা থেকে মন সরে আপনার হৃদয়ে আশ্রয় করেছে। এটি হলো মনের গতি। বলি দেব বলি দেব সুধামকা এই হরিনাম মধুমাখায়ী কৃষ্ণ। ওরে বল রে বদ বল রে বদ সুধমাখায়ী কৃষ্ণ নাম মধুমাখায়ী হরিনাম। নামের প্রভাবে এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ হবে প্রাণ। সুধামাকা এই হরিনাম মধুমাকা এই কৃষ্ণ নাম। হরি নামের প্রভাবে
দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলি দে বদন বলি দে বদন সুধা মাখা হরি না কৃষ্ণ না মধু মাখা ও এদিকে আয় এদিকে আয় তালি বাজাচ্ছিস কেন? আপনারাও বাজাচ্ছেন, তালে পড়ে গেছেন তো থামতে পারছেন না। হ্যাঁ, এই অভ্যাস ভালো, অন্য অভ্যাসের চাইতে না করার চাইতে করা ভালো। হরিনাম না বলার চাইতে বলা ভালো। বোঝো আর না বোঝো, ঘরে থাকার চাইতে হরিবাসরে যাওয়া ভালো। বলি দে বদন বলি দে বদন সুধা মাখা কৃষ্ণ মধু মাখা বলি রে বদন এদিকে এদিকে ধিঙ্গি মেয়ে কোথাকার। অনেক মেয়ে দেখেছি এরকম মেয়ে মানুষ কখনো হরিনাম করে? আরে একটা বাচ্চা মেয়ে তুই, হ্যাঁ দিনে দিনে বড় হচ্ছিস। বাবাজি বৈষ্ণব সাধু সন্তরা হরিনাম গাইতে আসে, বাড়ি বাড়ি ভিক্ষা চায়। আর আমি এক মেয়ে পেয়েছি, পাগলি মেয়ে, সে হরিনাম গাইতে গাইতে বাবাজির সঙ্গে চলে যায়। নিতাই গৌর হরি। নামের প্রভাবে 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 নামের প্রভাবে হৃদয়ের জ্বালা দুধে যাবে, সুশীতল হবে প্রাণ প্রাণ রে সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জল দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ। এদিকে ওরকম ধিঙ্গি হোস না কোনোদিন, তোর বিয়ে আর হবে না। ভক্তমন্ডলী মায়েরা, একটা মেয়ের কথা উঠল, সব মেয়ে কেন নয় বলুন? আমার মায়েরা সংখ্যা বেশি বোধ হয়। আপনারা ছোটবেলা হরিনাম করেছিলেন? না, এত পাগল হলাম না। কোনো একটা মেয়ে করে, আবার এত পুরুষ আছে, এত ছেলে আছে, সব ছেলেরা করে না। করে কি? কেউ কদাচিৎ কোনো একটা ছেলে। বাপ 14 পুরুষ, বাড়িতে হরিনামের ধার ধারে না। তার বাড়িতে একটা ছেলে জন্ম নিল, সে আবার বলে আমি এটা খাবো না, ওটা খাবো না, তুলসী তলায় জল দিয়ে তবে স্কুলে যায়। কি করে হলো? এর নাম হচ্ছে জন্মান্তরবাদ। আগের জন্মে করা ছিল, তাই জন্ম থেকে শুরু হয়ে গেছে। আমাদের করা নাই, তাই সত্তরেও তার দেখা নাই। বৃদ্ধ বয়সে অনেক বৃদ্ধ বিড়ি খায়,
75 বছরের বুড়ো বিড়ি খায়, তাস খেলে মোড়ের মাথায়, হরি বললে সে বলে কে রে? তার মানে কি আগেও করা নাই, এই 75 হয়ে গেল এখনো ওই ডাঙায় উঠে না। এই জন্য প্রসাদ খায় না, এখনো এটা ছাড়তেও পারে না। তাস খেলছে, এরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে কি রাস্তা দেখাচ্ছে, তোরাও খা তোরাও আয়। এই জন্য আপনি আচরি ধর্ম জগতে শিখান, আমরাই গাছ আমরাই ফল দিই, সেই ফল খেয়ে আমরাই মরি। একটা কথা আছে না ভাগবতে, তোমারে বধিবে যে গোকুলে, না? হ্যাঁ, ভাগ্যিস গোকুলে বাড়ছে, আমাদের ঘরে বাড়লে তো আমাদিকে মারবে। ও যারা মার খাচ্ছে তারা বুঝে নিয়েছে গোকুলে নয়, আমারই পেটে জন্ম নিয়েছে। নালে খেতে দিয়ে না খেতে দিয়ে বৃদ্ধাবাসে রাখছে কে? গোকুলে। আমরাই আমাদের ফলের ভোগ করছি। সন্তানের সুশিক্ষা আমরা দিতে পারি না, আমরা করিও না, তাদের দিও না। তাই আমরা যেমন আমরা ফল ভোগ করছি, আমাদেরই ঘরের ফল, অন্য কেউ খাবে না, আমাকেই খেতে হবে। হরিনাম শোনার লাগে, হরিনাম না ঘরে ঢুকলে আপনার জ্বালার মালা কোনোদিন যাবে না। এটি মহাপ্রভুর বাণী, নিবে তো বেঁচে যাবে, না নিবে তো মরে যাবে। জীব জন্তু হয়ে জন্ম নেবে, গাছপালা হয়ে জন্ম নেবে, কে ঠেকাবে তোমার কর্মফল? এই দেখুন মেয়েটা, অনেক মেয়েই আছে আমাদের জগতে, কিন্তু এমন কুমারী বেলা বাবাজি বৈষ্ণব সাধু সন্তরা ভিক্ষা চাইতে আসে হরিনাম গেয়ে, তাদের পিছনে পিছনে ছুটছে মেয়েটা, নাম তার সখুবাই। মহারাষ্ট্রের কথা, মহারাষ্ট্রে বাই শব্দ মেয়েদের পিছনে থাকে। হ্যাঁ, সীমন্তিনী বাই, কমলা বাই, রাজর্ষি বাই, এগুলি থাকে তাদের দেশের প্রথা। তাই সেই মহারাষ্ট্রে একটি মেয়ের নাম হচ্ছে সখুবাই। হ্যাঁ, সে তুলসী তলার মাটি নিজের ললাটে দিয়ে দিয়েছে, তিলক করে নিয়েছে, আর বাড়ির লোকেরা তাকে জোর করে স্নান করাচ্ছে, তিলক দিয়ে মাতাজি হবি, যোগিনী হবি, মেরে তোর তক্তা বানিয়ে দেবো। হায় রে হায় হায়। কুপথে গেলে মানুষ আদর করে, সুপথে গেলে মানুষ এমন করে মারে। হ্যাঁ, মেয়েটা কোন পথে গেল, খারাপে না ভালো? স্বাভাবিক কারণে এটি সত্যের পথ, যথার্থ পথ। কত মার খেতে হলো, চোখের জলে কাঁদলো, কিন্তু তুলসী তলায় গিয়ে জানিয়ে দিল তুমি আছো না গেছো। বলো রাধে রাধে। বন্ধ করে দেবো নাকি? দেরি হয়ে গেছে, চলবে? এনারা তাহলে বসছিলেন কেন, আমি সেটাই তো ভাবতে পারলাম না। ওদিকে দেরি ছিল বলে নাকি? আরে পেটের জ্বালা তো থাকবে, খাওয়ার তো আছে, আর থাকবে। এখানে না দিলেও ঘরে পাওয়া যাবে, কিন্তু এই কথাটা এখানেই পাওয়া যাচ্ছে, ঘরে পাওয়া। বলো রাধা রমন কি। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে গিয়ে খেয়ে পালিয়ে আসে, কেন শেষ পর্যন্ত থাকবে কিনা। ভয় নাই, ভয় নাই, আপনারা উঠে গিয়ে সেবা করে আসবেন, আমি কিছুক্ষণ থাকবো, সেরকমই ইচ্ছা নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা থাকলে ভালো, আপনাদের সঙ্গে থাকবো, না থাকলেও থাকবো। কারণ আমাদের একটা আছে, প্রতিজ্ঞা আছে, এতটা সময় আমরা
গাইব। আকাশ শুনবে, বাতাস শুনবে, সবাই শুনবে। শোনার লোক অজস্র, তাদেরকে আমরা দেখতে পাই না। যে শুনবে তারই মঙ্গল, যে না শুনবে তার মঙ্গল কে করবে? বলো রাধে রাধে। মেয়েটি তুলসী তলায় গিয়ে চোখের জলে বলল, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? 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 পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর শ্যাম। ওই না পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর শ্যাম। পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর শ্যাম। ওই পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর শ্যাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান হাসছে আড়ালে, দেখা দেয় না। এখন কি সময়? কাঁদছে মেয়েটা। তুলসী তলার মাটি দিয়ে তিলক দিয়েছি বলে আমার মা বাবা পাড়া প্রতিবেশী আমাকে সবাই মিলে মারছে, তিরস্কার করছে, গালাগালি করছে। তা তুমি ঠাকুর আছো না গেছো? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা, এত লোক আছে ভালোবাসা করেন না, প্রেম করেন না কেউ? গান নাড়ুন, না বলুন, না হ্যাঁ বলুন। প্রেম করেছেন? চলছে? কেউ কেউ বলছে এই বুড়ো বয়সে আবার প্রেম। যত বয়স বাড়বে প্রেম তো তত বাড়বে। প্রেম মানে নারী পুরুষের টেপাটেপির প্রেম না, ও প্রেম না। মহাপ্রভু প্রেম দিতে এসেছে। কলিকালের মানুষের হৃদয় নাকি মরুভূমি, সব আছে, প্রেম নাই। এই প্রেম না থাকলে জীবন চলে না। সে প্রেম কি? ভালোবাসা। ভালোবাসা কাকে বলে? দেবে, নেবে না। দেবে, চাইবে না। ভগবানকে যদি কেউ ভালোবাসে তাহলে কি হবে? হরিনাম করবে, ভগবানকে ডাকবে, কিন্তু বিপদে ডাকবে না। বিপদে ডাকবে না। কেন? বিপদে যদি ভগবানকে ডাকা হয় তাহলে কি হবে? ভগবান বিপদে পড়বে না। তাহলে আমি যদি ভালোবাসি ভগবানকে, বিপদে কেন ডাকবো? তাকে সুখের দিনে ডাকবো, তাকে সুখী করবো। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গা। ওই কত কাঁটা বিঁধেছে পা, কত ব্যথা লেগেছে গা। অন্তর কাঁদে অবিরাম ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত? বলো রাধে রাধে।
গাছকে কাটলেও কিছু বলে না, গাছেরও প্রাণ আছে। আচার্য জগদীশ চন্দ্র বসু বৈজ্ঞানিক, তিনি জানিয়ে দিয়েছেন গাছের ভেতরেও প্রাণ আছে। মানুষ তার প্রয়োজনে গাছ কাটে, গাছ কিছু বলে না। পিপাসা লাগলে সকলে জল খায়, গাছের যদি পিপাসা লাগে সে জল চায় না। এই জন্য মহাপ্রভু একটা দৃষ্টান্ত দিয়েছেন, তররিব সহিষ্ণু না। যার যত বেশি সহ্য গুণ সে তত বেশি বলবান। এই সহ্য গুণটাই হলো মানুষের ভেতরে বল, শক্তি, যে সয়ে নিতে পারে। আর যে ফটাফট বলে দেয়, সহ্য করতে পারে না, ও সয় না, ও রয় না। যে সয় না ডিভোর্স হয়ে যায়। একটু সহ্য করলো না, মুখে মুখে উত্তর দিয়ে দিল মেয়েটা, নতুন বিয়ে হয়ে এলো আবার চলে গেল। সহ্য নাই, শিখায় না মা বাবা, শিখেও না। এই জন্য সংসার সুখী হতে পারল না, চলে গেল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই হরিনাম জগৎ সংসারকে শিক্ষা দেয়, ধীরে ধীরে করে সহিষ্ণুতা হও। যত ধৈর্য শক্তি বাড়বে তত তুমি বড় হবে। বহু জনের দায়িত্ব নিতে পারবে, বহুকে পালন করতে পারবে। হ্যাঁ, এই জন্য এই হরিনাম, এই হরিনাম ছাড়া আপনাকে এত শক্তি কেউ দান করবে না। মেয়েটা একটু আগেই বলল, ভগবান তোমার কে নাম দিয়েছে, তুমি সখা। আমি এত কাঁদছি, কই তুমি তো আমাকে কৃপা করলে না বলছিল, কিন্তু একটু পরেই আবার লজ্জা পেল। দূর, আমি যাকে ভালোবাসি তাকে কি কষ্ট দেওয়া যায়? তাকে কি কিছু বলা যায়? আমার জীবন পুড়ে যাক, ক্ষয়ে যাক, ধুয়ে যাক, তবু আমি তাকে কষ্ট হতে। আপনার হরিনাম শুনছেন, আপনাদের শোনা উচিত এটা লাশ হয় কি মাস হয়। বাংলার প্রবাদ বাক্য আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু সেই মায়েরা হচ্ছে গড়া, সেখানেই আমাদের একটা বড় ঘাটতি আছে। সেটা কি বলুন তো? মায়েরা কুমারী বেলা একটু লেখাপড়া শিখলো, বাস, আলোচনা ছেড়ে দিল। কখনো লক্ষ্মী চৈত্র পড়ল না, কখনো রামায়ণ মহাভারত পড়ল না, তাই তারা টিকতে পারল না। সংসারটা যে আনন্দময়, আনন্দ আশ্রম, এই যে কত সুন্দর, এই যে বৃন্দাবন তপবন বানানো যায়। আমার মায়েরা যদি গড়াতে জানত, পুরুষদের ভূমিকা রয়েছে, কিন্তু মায়েদের ভূমিকা আগে এবং অনেক বেশি। এই মায়েরাই আমাদের বাবা শিখায়, মা শিখায়, কথা শিখায়। সেই সময় আমাদের সত্য শিক্ষাটা দিলে আমরা তো সোজা হয়ে দাঁড়াতাম। তাই সংসার সুখের হয় রমণীর গুণে, লাশ হয় কি মাস হয়। লা মানে নৌকা, একটি নৌকা নদীতে হেলে দুলে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেঁধে দিল। এই জন্য তুমি হরিনামে আসবেনি বলছিলে। চর্মরোগ হয়েছে বেচারা, করতাল বাজাতে। আমি এদিকে তাকাচ্ছি, সে ব্যান্ডেজ মাদের। এরই নাম হরিনাম। ও জানে না যে ক্যামেরা দেওয়া আছে, লোক দেখবে। ও মহামূর্খ। বলো ভগবান শ্রীকৃষ্ণ কি। আপনারা হরিনাম শুনতে আসছেন, এ তো করতাল বাজাতে আসছে, এ তো শুনতে আসেনি। এর দুর্দশা খণ্ডন বিধাতাও পারবে না। তো ভক্তমণ্ডলী মায়েরা, নৌকা যেমন ঢেউ কাটিয়ে বাতাস কাটিয়ে তীরে পৌঁছে দেয়, তেমনি আমার মায়েরা
সংসারের দুঃখ যন্ত্রণা জ্বালা বুকে নিয়ে সবাইকে হাসি খুশি আর সবচাইতে বড় জিনিস হলো এই কৃষ্ণ তত্ত্বটি ছেলে মেয়ে স্বামী সবাইকে জানাতে হবে, নিজে জেনে অপরকে জানাতে হবে। এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, না হলে তুমি শান্তি পাবে না। ওটি কাঁটা বন তৈরি হবে, ফুলের বাগান তৈরি হবে। আজ সকলেই সংসার করে সংসারেই জ্বালা পাচ্ছে, মালা কেউ পাচ্ছে না। ফুলের বাগান তৈরি করো না, মালা কোথা থেকে? এই জন্য হরিনাম শুনুন, আর যেটা যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করুন, আর করুন, তাড়াতাড়ি করুন, আর সময় না। হ্যাঁ, মানুষ তো শ্রীগাল কুকুর নয়, খাবে আর ঘুমাবে, বাচ্চা মা বাবা হবে। এটি যে মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও মানুষ, আমরাও মানুষ। কি পেলাম আর কি দিয়ে গেলাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সূর্য থাকাকালীন যতদিন পৃথিবী থাকবে তাকে কেউ ভুলবে না, কিন্তু আমরা চোরাবালি হারিয়ে যাব, কারণ আমরা ঋণী বটে, কিছু দিতে পারিনি। মাতঙ্গিনী হাজরা, মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, আজও তিনি দাঁড়িয়ে আছেন। তার গলায় প্রতি বৎসরে মালা পড়ে, আমাদের গলায় পড়ে না। আমার মায়েরা পায় না। কেন পায় না? ওই বীরাঙ্গনা ভেতরের শক্তিকে বাইরে বের করেছিল, যেটা আমরা করি না। আমরা ভাবলাম এই তো জীবন, একটা ছেলে একটা মেয়ে, এই তো ঘরবাড়ি, এই গাড়ি চড়া, এই তো জীবন। মহামূর্খের দল, জানা হলো না। একটা ধূপ যা পারে মানুষ তা পারে না। ধূপ মানুষকে সৌগন্ধি দেয়, আর মানুষের দুশ্চরিত্র মানুষকে দুর্গন্ধ যোগায়। কি দিয়ে গেলে তুমি? তোমার চরিত্রের কথা কেউ কীর্তন করবে না। দেখো অমুক মেয়েটা ছিল কেমন, কারণ তুমি সে চরিত্র রাখো না, সে ব্যবহার তুমি করো না। এই জন্য মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, তার কিছু করার লাগে, কিছু দেওয়ার লাগে, পাওয়ার লাগে না। এখানে কেউ পেতে আসে না, দিতে এসেছো, দিয়ে যেতে হবে। হ্যাঁ, ভিক্ষা করে বাড়ি বানানো নয়, ভিক্ষা করে বিয়ে দেওয়া নয়, ভিক্ষা করে মহোৎসব করা নয়, দিতে হবে ভগবানকে, মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। 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 ও জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। দীন দয়াল প্রভু দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল। দীন দয়াল প্রভু দীন দয়াল, দীন দয়াল প্রভু
গো দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দিনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। গুরু জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কিরে মা সখুভাই কাঁদছিস কেন মা? আগে আমার বাড়ির লোক কেউ চায় না আমি হরিনাম করি, হরিনাম শুনি, ভগবানের পুজো করি, কেউ চায় না। খুব খারাপ লাগে জানেন বাবাজি। আমি এই পাড়ায় বারবার আসি কেন জানিস? তোর জন্য। তোর মধ্যে আধার আছে এইটা দেখার জন্য, তোর সঙ্গ পাওয়ার জন্য আমি এই পাড়ায় বারবার ভিক্ষা করার দৌলতে ঢুকি। বলে বাবাজি তুমি আমায় ভালোবাসো? বাবাজি তো তাকেই ভালোবাসে রে যে হরিবোল বলে। এই পথে যারা থাকে তা যে দেশেই থাক যেখানেই থাক তাকে ভালো লাগে রে। দেবতাও তাকে ভালোবাসে, ভগবানও তাকেই খোঁজে। হরি বল হরি বল। হ্যাঁ তা একটা কথা বলি, হরিনাম চিৎকার করে করবি তো সকলেই তোকে এবার দড়ি দিয়ে বাঁধবে। তুই বড় হচ্ছিস না, মেয়ে ওরে বাবা তোর যৌবন বাড়ছে, রূপ বাড়ছে, তুই যা দেখতে এরকম তোকে কেউ করতে দেবে না, সমাজও দেবে না, সংসারও দেবে না, তোর যেখানে বিয়ে হবে তারাও দেবে না। তাহলে আমি কি করব? চেপে যা। চেপে যা মানে বন্ধ করিস না। দুই প্রকারে চালানো যায়, একটা বাহ্যে একটা অভ্যন্তরে। অন্তে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার। হরিনাম আরো বাড়িয়ে দাও, অনুরাগ আরো বাড়িয়ে দাও, গুঞ্জন আরো বাড়িয়ে দাও, কিন্তু লোক যেন না জানতে পারে তুমি হরি ভজন করো। হরি বল। হ্যাঁ যারা হরিনাম শুনছেন আপনারা অনেকেই ভাবছেন তুলসীর মালা নেব কিনা। দেখেন তুলসীর মালা নিলে যদি হরিভজনে বাধা হয় তো নেওয়ার দরকার নাই। তিলক দেওয়ার লাগবে না, মাথা নেড়া করার লাগবে না, কিন্তু চালিয়ে যেতে হবে। অন্তঃসলীলা ফল্গু নদীর বাইরে থেকে বোঝা যায় না জল আছে, কিন্তু বালি খুঁড়লেই জল পাওয়া যাবে। হরি ভজন বাইরে লোক দেখানো নয়, হরি ভজন হচ্ছে অন্তরের ভালোবাসা। অন্তর আত্মাকে, পরমাত্মাকে আত্মীয় রূপে দেখা। এই মীরাবাই বাহ্যে করতে গিয়ে কি লোক অপবাদ হলো, ঘর থেকে বেরিয়ে যেতে হলো। তা মেয়ে, তুই মেয়ে মানুষ, তুই দুদিন পরে তোর বিয়ে হবে, তুই ঘর থেকে বেরিয়ে যাবি, সেটা ভালো না। মহাপ্রভু তা বলেন না। মহাপ্রভু বলছেন গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ। মানুষের বিপদ হলো তাকে ভুলে যাওয়া, তাকে ভুলে যাওয়াটাই হচ্ছে বিপদ। তুমি মায়ার অধীনে চলে যাবে, মায়ার চক্রে পড়ে যাবে, আর তাকে স্মরণে রাখলে মায়া তোমার কাছে আসবে না, তোমাকে নমস্কার করে চলে যাবে। এই মেয়ে সখু ভাই, আজ থেকে হরিনাম করো। লোকে যখন ঘুমিয়ে যাবে
তোমার ঘরে বসে চোখের জলে বালিশ ভিজিয়ে দাও। তুমি হরিনাম গাইবে, লোকে দেখবে, তা তোমায় করতে দেবে না। কিন্তু সাধুজি যে ভেতর থেকে বেরিয়ে আসে, তখন কি করবে? চাপার চেষ্টা। অর্থকে যেমন লোকে গোপনে রাখে, ভেতরের ভাবকে গোপনে রাখবে, বাইরে দেখাবে না। যারা ডাক্তার, যারা বৈদ্য, তারা ধরে নেবে ভেতরের রোগ কি আছে, কিন্তু সাধারণ মানুষ কেউ ধরতে। চালিয়ে যাও, তোমার মঙ্গল হবে। বলে আপনি আবার আসবেন তো? বিধাতার ইচ্ছা হলে আবার তোমার সঙ্গে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ওই জীবনে মরণের আর গতি নাই মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণের আর গতি নাই মোর, হইল জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম বেরব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব, কালিন্দির কুলে কেলি কেলি কদম বেরব, হইল কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে পৌঁছাব দুইজন, জয় গৌর হরি বল। রতন সিংহাসনে পৌঁছাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাবই দুইজন, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ জয় গৌর হরি বল। কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ভগবান বিঠল দেব কি। মহারাষ্ট্রে पंढरपुर মানে যাকে পান্ডাপুর বলা হয়, বৈষ্ণব পীঠস্থান। অনেক অনেক বৈষ্ণবের আবির্ভাব ঘটেছে মহারাষ্ট্রে পান্ডাপুর জেলা। ভীমা নদী, সেই ভীমা নদী চন্দ্রের মতো বাঁকা, এই জন্য তাকে চন্দ্রভাগাও বলা হয়। সেই নদীর তীরে বিশাল মন্দির আজও রয়েছে, তার নাম হচ্ছে ভগবান বিঠল দেব। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে দর্শনে যায়। তো এই বাবাজি যাওয়ার সময় মেয়েটাকে বলে গেল, জীবনে যদি কোনোদিন সুযোগ পাও, লুকিয়ে চুকিয়ে যেভাবে হোক একবার বিঠল দেবকে দর্শন করে। কুমারী মেয়েটা বলল, আচ্ছা বাবা, এই ভগবানকে দর্শন করলে ভগবানের লাভ না আমার লাভ? কার লাভ হবে? যে দর্শন করবে তার লাভ হবে। বলে আমাদের এই চোখ দিয়ে কি ভগবান দেখা যায়? বলে কখনোই না। বলে তাহলে আমি গিয়ে কি দেখব? আরে তুই না দেখতে পা, মন্দিরে গেলে ভগবান তো তোমাকে ভগবানের দৃষ্টির নাম কি? তার দৃষ্টির নাম
এই যে আমাদের যদি কারো বিয়ে হয় জানবেন, বিয়ের সময় কাপড় ঢেকে দেয় না, ওটাকে কি দৃষ্টি বলে? সত্যি কি শুভ দৃষ্টি? আজও কি শুভ দৃষ্টি ভাবে লোক দেখে? স্বামী কি তার স্ত্রীর দিকে শুভ দৃষ্টি দেয়, না স্ত্রী স্বামীর দিকে? এখনো মরুনি। এর নাম কি শুভ দৃষ্টি মা? তা যাই হোক, সকলের জীবন সমান নয়, কারো কারো এখনো শুভ দৃষ্টি হচ্ছে। তবে এটা শুভ দৃষ্টি নয় বলেছেন কেন? না, আমাদের ভেতরে যদি শুভ থাকে তবে দৃষ্টিতে শুভ হবে। আর ভেতরে যদি লোভ থাকে তাহলে আমি দৃষ্টিটার নাম কি হবে? লোভের দৃষ্টি, তাই না? কিন্তু একজনই মাত্র, তার নাম কৃষ্ণ, তার নাম বিষ্ণু, তার কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, এই জন্য তিনি যার দিকে তাকাবেন সেটা শুভ দৃষ্টি। এবং এই জন্য প্রতিটি নরনারীকে সকালবেলা উঠে মন্দিরে যেতে হবে। মন্দির মানে অনেক দূরে নয়, প্রতিটি বাড়িতে যার যেমন তার তেমন একটা ছোট্ট হলেও মন্দির থাকে। বিগ্রহ না থাকলেও ভগবানের চিত্রপট থাকে। হ্যাঁ, অর্থ নাই, ঋণ করে বিশাল মন্দির বানাতে হবে না, মহোৎসব করতে হবে। হ্যাঁ, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। 5 জন বৈষ্ণব সেবা দাও, হাজার হাজার বৈষ্ণব পাওয়াও যাবে না, আর দেওয়ারও লাগবে না। এই যে আজকে কি হচ্ছে, মহৎ সৎ। মহৎ মানে কি? যার সৎ ইচ্ছা, যিনি সৎ কর্ম করেন, যিনি মহৎ কর্ম করেন, সেই মহৎ ব্যক্তিগণ যেখানে জমায়েত হবে সেটাকে বলা হয় মহৎ শরীর। যেমন আমাদের বলেন শ্যামসুন্দর প্রভু, আমি কোনোদিন কমে করি না, 5000 ভক্ত সেবা দিয়েছি আগামী গেল বছর, এবারেও ইচ্ছে আছে 10,000 দেবে। কি সেবা দেবে? না বলে ভক্ত সেবা দেবে। কত হাজার? সারা পৃথিবী খুঁজলে 10,000 ভক্ত। আর আপনি 10,000 ভক্ত আপনার গ্রামে পেয়ে গেলে? হ্যাঁ, এরা কারা? 75-80 বছর হয়ে গেছে, এখনো মাথা নিচু করেনি, আপনি ওকে ভক্ত বলছেন? যে একবারও এখনো গুরুচরণে মাথা ঠেকায়নি, দীক্ষা নেয়নি, আপনি ওকে ভক্ত বলছেন? তাহলে তো আর প্রহ্লাদ মহারাজ, ধ্রুব, নারদ এদের দরকার হবে না, আমরাই তারা। এই জন্য শুনতে হবে, আসল নকল একটু আলাদা করতে হবে, না হলে ঠকতেই থাকবে। আসল বাদ চলে যাবে, নকলের সেবা করে জীবন কেটে যাবে। যেমন দেখে মায়েরা ধান পাছাড়েন বা চাল পাছাড়েন, একটু এরকম করুন, করেন কিনা? এরকম দেখুন, আমার দিকে তাকান, আমি পারি কিনা। এরকম না? আচ্ছা, মানে চালগুলোকে ফেলে দিয়ে কুঁড়োগুলোকে সামনের দিকে নিতে হয়নি? তাহলে কি বলুন তো? তুষ, তুষ মানে কুঁড়ো, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। আর সার, যেটা অসারকে ফেলে দিলাম, সারকে বাছলেন না, বাছাবাছি হলো না, অসার সার। জীবনটাকে তো তাই করতে হবে। সার যেটা সেটা নিতে হবে, অসারটাকে ফেলতে হবে। সেটা করতে গেলে ওটা তার কুলোতে হবে না, এটা শুনতে হবে। এর কুলো কোনটা বাছাবাছি হবে। এখানে শুনবেন, ভেতরে বাছাবাছি চলবে।
আমি মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম আমি তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। ওই নকল পাগল, হায় হায় নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম আমি তাইতে পাগল। নকল পাগল সকল দেশে, নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, মনের মতো, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। শিবি যে পাগলের সার, শিবি যে পাগলের সার, অমৃতি ফেলে গরল যার আহার। দালানে কোঠা ছেড়ে দিয়ে, ওই না দালানে কোঠা ছেড়ে দিয়ে, শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। কলিকালের পাগল গৌরাঙ্গ, এই কলিকালের পাগল গৌরাঙ্গ, ওই একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড। কলিযুগের পাগল গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড। কে বলে জয় রাধে শ্রী রাধে বলে, ওই না জয় রাধে রাধে বলে ঝাঁপ দিল, সে উঠলো না, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, নকল পাগল, নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না, তাই গো। হাসি বেরিয়ে যাবে, ভালো জামা কাপড় পরে রেডি থাকবে, আজ তোমাকে দেখতে আসবে। ক্যামেরাম্যান ঘাবড়ে গেছে, তোমাকে না ওই মেয়েটাকে, তোমার কোনো চিন্তা নেই, তুমি ভালো হাসছো, বসে আছো, খুব ভালো লাগছে, প্রেম সে বলো, আবার বলো ভালো লাগছে। হ্যাঁ, বিয়ে হবে ভালো লাগবে না? সকলের সবসময় খারাপ লাগলেও বিয়ের সময় কারো খারাপ লাগে না। ছেলে মেয়েরা দেখবেন মা বাবার কথা শোনে না, এটা করতে বললে করে না, ওটা করতে বললে করে না, কিন্তু বিয়ের কথা বললে কি বলে, যেটা ভালো বোঝো কর। মানে ওই সময় না বললো যে না হবো না, মা বাবা যখন বলছে খোকা এবার তো তোকে বিয়ে দিতে হবে, যেটা ভালো বোঝো কর।
মানে এত ভালো ছেলে ওই সময়ই হয়, অন্য সময় না। তাই যাই হোক, এখন এই সখুবাইকে তার মা বাবা বলে দিলে কাপড় জামা ভালো করে পরবে, আর চুলগুলোকে এলো রেখো না। আহা মরণ দশা, কত মেয়েরা কত সাজে, ইনি তুলসী তলার মাটি দিয়ে বৈষ্ণবী সাজে। চুলের মুঠি ধরে আছাড় মেরে মেরে ফেলবে। যা চুলগুলোকে ভালো করে আঁচড়া, মালতীর মালা বাঁধবে। আর আজ তোমাকে দেখতে আসে ছেলে, খুব উঁচু ঘরে, জমিদারের ছেলে। হ্যাঁ, একটাই মাত্র ছেলে, তার মা আর বোন আছে, ননদিনী আর শাশুড়ি। তোমার কোনো দুঃখ কষ্ট হবে না। যাক, একটু ভালো করে হেসে হেসে বসবে, ওই প্যান প্যান করে কেষ্ট কেষ্ট করে কেঁদো না, ঠিক আছে? এই যে কি কুক্ষণে মেয়েটাকে গর্ভে ধরলাম, জন্মের পরেই কৃষ্ণ কৃষ্ণ করে চোখ কালি হয়ে গেল কেঁদে কেঁদে। যাক, ভালো করে একটু কাজল টাজল পরো, পাউডার টাউডার মাখো। আর এইখানে কি মাখে, কি টিক বলে যে, দেখবেন কিছু কিছু মেয়ে আছে আয়নার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আবার কিছু কিছু মেয়ে আছে শুধু কর্মই করে যায়, সাজতে জানে না। কোনটার দাম বেশি? মডেলের দাম। যে সাজে, আমরা তো ওই রূপে দেখেই পড়ে যাই। আমাদের গ্রামে এরকম মেয়ে নাই, সকলে তাক লেগে যাবে, দেখিয়ে দেব, ওকে আলমারিয়ে রাখা যাবে, সংসারে কিচ্ছু চলবে না। ও তো সব সময় লিপস্টিক দেবে আর এইসব ঝাড়বাতি ঝুলাবে। কাজ তো ওর দ্বারা হবে না, কাজ তো তারা করে। যারা কাজ করে তারা সাজে না, যারা সাজে তারা মেকআপ নষ্ট হয়ে যায়। এক এক বাড়িতে আমরা হরিনাম গাইতে যাই, বুড়ো বুড়ি খেতে দিচ্ছি। আরে মা, আপনার বৌমা? বলেন না, আমার বৌমা বলেছে এই মাত্র মেকআপ করে ঘরে ঢুকেছে, কাজ করলে ঘাম এসে যাবে, ঘাম এসে গেলে সব ভেসে যাবে। এই জন্য বুড়ো হাতে যা দিচ্ছি তোমরা খাও, আমলে তোমার বৌমা বেঁচে থাকে। ডাকিনীর আশীর্বাদ পাবে, দেবতার আশীর্বাদ কোনোদিন পাবে না। তা যাই হোক, কথা হচ্ছিল কি, মেয়েটাকে বললো ভালো করে সেজো, ঠিক আছে? শাড়ি টাড়ি গুলো একটু ভাঁজ দেবে, আর ছেলের দিকে তাকিয়ে মাঝে মাঝে একটু চোখ মারবে। এ মেয়ে পারবে কিনা আমার মনে হয় না। ভালোই ভালোই শুধু বিয়েটা জড়িয়ে দিতে পারলে আমি দেখি জ্বালা চুকে যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইবার ছেলের ঘরে দেখতে এলো, মেয়ে তো কেঁদে কেঁদে আগে বিঠল দেবকে জানিয়ে দিল যে প্রভু, এতদিন শুনে এসেছি তোমার মতো রূপবান কেউ নেই, আর আমি মনে মনে তোমাকেই স্বামী রূপে চেয়েছিলাম, কিন্তু আমার সাধনা বোধ হয় ততখানি নেই, তাই আজ আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। তবে এ জন্মে যা হবার তা হবে, যেন পরের জন্মে তোমাকেই পাই। তুমি একটা ভালো ব্যবস্থা করে দাও আমার, যেন তোমার নাম গাইতে পারি, একবার যেন অন্তত আমি বিঠল দেবের মন্দিরে যেতে পারি। কি গো, ভালো আছো বাবা? কি করো? সার্ভিস করো। এ মেয়েকে পছন্দ? ঠিক পাত্রের মতো দাঁড়িয়ে আছে। আমি আর কাকে বলবো, তাই ছেলেকে। এখন যে ছেলে দেখতে এসেছে সখুবাইকে, সে তো দেখার পরেই আত্মহারা, বলছেন বাবা কোনো পণ টন দেখো না, এ মেয়েকেই আমি। সে তো অপূর্ব দেখতে, আবার সবচাইতে দেখতে ভালো কখন হয় বলা যাবে? কোন অলংকারটা পরলে মেয়েদেরকে আরো দেখতে ভালো লাগে? দেখি আমার মায়েরা কি বলে।
তিলক তিলক পড়লে, একজন মা বলছে তিলক পড়লে, আমার মনে হয় মাথার স্মৃতি পড়লে হবে না? তাহলে এখানে বাজু বন্ধ, পায়ে নুপুর, গলায় হার, তাহলে কোনটা? হ্যাঁ, তিলক একজন বলছেন তিলক তো অনেক উঁচু কথা, ওর তো তিলক পরা, সকলে তো তিলক পরে না, ছেড়ে দেন। আর একটা জিনিস আছে সকলে পড়তে পারে, সেটা কি? তার নাম হচ্ছে লজ্জা। নারীর সবচাইতে বড় ভূষণ হচ্ছে লজ্জা, অলংকার। যার লজ্জাটা থাকবে তার মুখমণ্ডল অত্যন্ত সুঠাম হবে। আর যে মুখের উপরে লজ্জার ছাপ নাই, নির্লজ্জর ছাপ, তা সে যতই অলংকার পড়ুক তত সৌন্দর্য নয়। এই মেয়েটার ওপরে লজ্জার ছাপ পড়েছে, মাথা তুলে তাকায় না, চোখ তুলে তাকায়, এত দেখতে ভালো লেগেছে। ছেলের বাড়ি, ছেলে তো একবারে কাত হয়ে গেল, একেই বিয়ে করে। এখন সকলের সামনে মেয়েকে বলা হলো তোমার পছন্দ তো? মেয়ে বললেন আমার ভাগ্যে কোনো ছেলে জুটেছে, সেটাই যথেষ্ট, ভালো মন্দের বিচার করার দরকার নেই। কিন্তু শুধু একটা প্রশ্ন আমি করব। হ্যাঁ হ্যাঁ মা, তুমি যা ইচ্ছে করতে পারো, বলো তোমার কি প্রশ্ন। বলে আপনাদের বাড়ি কোন দিকে? এ আবার মেয়ের কি কথা? আরে তুই তো বিয়ে হলে বাড়ি যাবি, তো তোর বাড়ির ঠিকানা নিয়ে কি হবে? না না বলুন না, বাড়ি কোন দিকে? কেন ওই পন্ডারপুরের দিকে? কোন দিকে? পন্ডারপুর মানে পান্ডাপুর, যেদিকে বিঠল দেবের মন্দির আছে। বলা মাত্র মেয়েটি এতক্ষণ পরে হেসে বলল আমি বিয়ে হব। বাপের বাড়ির থেকে আমি ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি, মানে আমার সুযোগ হবে অন্তত একদিন গোবিন্দের কাছে যাওয়া। বড় ভালো লাগলো মেয়েটা শুনে যে পান্ডারপুরের দিকে তার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর দেরি করো না, আর দেরি করো না, উলু উলু ধ্বনি করো, আর দেরি করো না, ওই উলু উলু ধ্বনি করো, আর দেরি করো না। এইবারে হরি ধ্বনি করো, আর দেরি করো না। এইবার হরি ধ্বনি করো, আর দেরি করো তাই গৌর হরি আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, ওই নয় আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। জয় রাধে গোবিন্দ বলে আনন্দ যার ধরে না, জয় রাধে গোবিন্দ বলে আনন্দ আর ধরে না। গোবিন্দ তোমার ভোলার বলে আনন্দ যার ধরে না। গোবিন্দ দয়া কর বলে ধ্বনি হরি ধ্বনি, আর দেরি করো না, উলু ধ্বনি হরি ধ্বনি, আর দেরি করো না, উলু ধ্বনি হরি ধ্বনি, আর দেরি করো, উলু ধ্বনি হরি ধ্বনি, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না। হরি 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 বলো, আর দেরি করো না। ওই হরি 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 বলো, আর দেরি করো না। ভগবান বিঠল দেব কি বিয়ে হলো কি? মেয়েটা খুশি হলো, ভগবানের দিকে যাচ্ছে, এটা কিন্তু কেউ বুঝতে পারলো না যে মেয়েটা হঠাৎ খুশি হয়ে গেল কেন। সে জানে, যে জানে সেই বোঝে, সেই তার আনন্দ, ভগবানের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, বিয়ে হয়ে গেল, আর লোকে উলুধ্বনি হরিধ্বনি করে বাড়িতে প্রবেশ করলো। হরিধ্বনিটা বোধহয় মানাবে না, বিয়ে বাড়িতে হরিধ্বনি হয় না। তবে যারা হরি ভক্ত তাদের হরি নাম করে আজও বিয়ে হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ, যারা ভক্ত বৈষ্ণব
তাদের ছেলে মেয়েরা বিয়ে হলে হরিনাম কীর্তন করে বিয়ে হয়, বাদ্যি বাজনা না, ঢাক ঢোল না। হ্যাঁ, তা যাই হোক, মেয়েটা তো বুঝতে দিল না, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, সানাই বাজা। সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে? কিছু মনে করবেন না, না খেয়ে কেউ চলে যাবেন না। সবাই সেবা পাবেন বউ ভাতে, ঠিক আছে? হ্যাঁ, দাওয়াত দিলাম আপনাদের, মানে নিমন্ত্রণ দিলাম। সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর। বলো রাধা মাধব কি। ভক্তমন্ডলী মায়েরা, বিয়ে হয় অনেক লোকজন থাকে, বউ ভাত হয় অনেক লোকজন হয়, তারপরে কি হয়? ওই যেই জনা তিনেক ছিল সেই জনা তিনেক। মেয়েটা এইবার পড়ল সেই শাশুড়ি ননদি, আর তার স্বামী বাইরে থাকে, মাঝে মধ্যে ঘরে ঢোকে। শাশুড়ি ননদির মাঝখানে সখুবাই পড়ল। একদিন কি হলো, এক বাবাজি, ও তো ওই রাস্তা দিয়েই বিঠল দেবের মন্দিরে যেতে হয়, হাজার হাজার লোক প্রতিদিন ওই রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। মেয়েটা একদিন দরজার বাইরে বেরিয়ে এসে সাধুকে প্রণাম করছে। বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার যে চাই। বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারই চাই, চাই গো, মন শুধু তোমারই চাই। বলো 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 কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার রেখে চাই গো, আমার মন শুধু তোমার রেখে চাই। ওই কোন রঙে রাঙাবো বলো তাই গৌর বসন আমার, মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমারই চাই। আমার মন শুধু শুধু তোমার চাই, মন চায়, মন চায়, মন চায়, মন চায়, মন চায়। বলো বলো কোন রঙে, কোন রঙে রাঙাবো বলো, রাঙাবো বলো বসন আমার। আমাদের
মন একটি বসন, একে যে রঙে যেভাবে ডোবাবো সেইভাবেই রঙে হয়ে যাবে। রাধা কৃষ্ণের প্রেম রঙে ডোবাতে পারি, ভক্তির জলে ডোবাতে পারি, আর সংসারেও ডোবাতে পারি। কোন রঙে 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 কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চায় রে, আমার মন শুধু তোমারে যে চায়। বলো বলো কোন রঙে রাঙাবো বলো বসত মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমারে যে চায়। লালে না রাঙাবো আমি, লালে না রাঙাবো আমি, নীলে না রাঙাবো, মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমারে যে চায়। ওই লাল রাঙাবো আমি, ওই নীল রাঙাবো, মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায় গো, আমার মন শুধু তোমারে যে চায়। উলুধ্বনি